হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। তা বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের মুখে যে নানা রকম দাগ ছোপ এবং মুখের যে মুখের বা গায়ের যে ত্বক বা চামড়াটা কুঁচকে যাওয়া বা ঝুলে যাওয়া, এই সমস্যাটাকে ঠিক করুন মাত্র একদিনে। দুটো মাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনারা সহজে কিন্তু আপনাদের মুখের যে মাংস ঝুলে যাওয়া বা কুঁচকে যাওয়া, বা দেখবেন যে যাদের হয়তো বয়সের সাথে সাথে যাদের হয়তো চামড়া লুজ হয়ে যাওয়া, এই যে সমস্যাটাকে ঠিক করুন। সাথে সাথে আমাদের চামড়া যেন টাইট হয়ে যায় এবং মুখের উজ্জ্বলতা বা গায়ের উজ্জ্বলতা যেন ফিরে আসে, সেই জন্য বেস্ট দুটো হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। তা মেডিসিন দুটো ব্যবহার করে আপনাদের লুজ স্কিনটাকে ঠিক করতে পারবেন এবং সাথে সাথে আপনাদের যে বয়সের ছাপ যে শরীরের মধ্যে পড়ে যায় সেটা কিন্তু সহজে কিন্তু দূর করতে পারবেন। দুটো মাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিন দুটো ব্যবহার করে মাত্র একদিনে। তা বন্ধুরা, সঙ্গে অবশ্যই থাকবেন, ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা বন্ধুরা, যদি আপনাদের এরকম সমস্যায় যদি ভোগেন, যে স্কিনের লুজের সমস্যায় যদি ভোগেন, অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর মাঝখানে আমি অবশ্যই মেডিসিনের কথা বলবো এবং দুটো মেডিসিন কোন পদ্ধতিতে ব্যবহার করতে হবে এবং কীভাবে ব্যবহার করতে হবে সব কিন্তু ভিডিওর মাঝখানে আমি ডিটেলস কিন্তু বলে দেবো। এবং আপনাদের যে একটি মাত্র মাদার টিংচারের কথা বলবো, সেই মেডিসিনটি আপনারা কীভাবে মুখের মধ্যে ব্যবহার করবেন সে বিষয়ে কিন্তু আমি অবশ্যই বলবো। তা সঙ্গে থাকবেন। তা ভিডিও শুরু করছি। আমাদের বয়স বাড়ার সাথে সাথে, আমাদের বয়স যখন দেখবেন 30-এর ঊর্ধ্বে হয়ে যাচ্ছে, তখনই কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনের মধ্যে বা মুখের মধ্যে বা শরীরের মধ্যে দাগ ছোপ কিন্তু শুরু হয়ে যায়। সাথে সাথে যে স্কিনের যে টাইট ভাব বা উজ্জ্বলতা ভাব, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে। আমাদের শরীরে নানা রকম হরমোনের চেঞ্জের কারণে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু চলে আসে। এছাড়াও আমাদের কিছু চলার দোষ আছে, সেই দোষের কারণে কিন্তু সমস্যাগুলো দেখা দেয়। আরও যাদের হয়তো দেখবেন যে 30 বছর ঊর্ধ্বে কিন্তু হতে থাকে, যারা হয়তো এই সমস্যাগুলো বেশিরভাগ আপনারা হয়তো সময় হয়তো খাওয়া দাওয়া করেন না, শরীরের ওপর অতিরিক্ত অত্যাচার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো দেখবেন যে বয়স 50-এর ঊর্ধ্বে হওয়ার আগেই কিন্তু আমরা কিন্তু শরীরের মধ্যে দাগ ছোপ এবং স্কিনের যে লুজ ভাব বা কুঁচকে যাওয়া ভাব, এটা কিন্তু আগেই চলে আসে। তা আমাদের শরীরে সব কিছুর কিন্তু প্রয়োজন আছে। ভালো এবং মন্দ সব কিছুর কিন্তু প্রয়োজন আছে। কেউ হয়তো ভালো খান, কেউ হয়তো মন্দ খান, এই তো, কিন্তু না, সব কিছুরই কিন্তু প্রয়োজন আছে। তাই জন্যে আপনাদেরকে অবশ্যই খাওয়া দাওয়াটা ঠিক টাইম মতো কিন্তু করতে হবে। সময়ে যারা খাওয়া দাওয়া করে না, তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে মুখের মধ্যে নানা রকম দাগ ছোপের সমস্যা এবং স্কিন ঝুলে যাওয়ার সমস্যা, স্কিন কুঁচকে যাওয়ার সমস্যা এবং অল্প বয়সে তাদেরকে বয়স্ক ব্যক্তির মতো দেখানো, এরকম কিন্তু দেখায়। এবং এই বয়স্ক ব্যক্তিদের কিন্তু অনেক সময় দেখবেন যে এইসব খাবার টাবারগুলো না খাওয়ার কারণে কিন্তু অনেক সময় আপনাদের সময়ে খাবার না খাওয়ার কারণে আপনাদের বয়সের ছাপটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমাদের শরীরের মধ্যে চলে আসে। তাই জন্যে আপনাদেরকে অবশ্যই সময়ে কিন্তু খাওয়া দাওয়া করা উচিত। এরপরে আছে নেক্সট যে কথাটা বলছি, আপনাদেরকে খাবারের মধ্যে কিন্তু অবশ্যই ভিটামিনযুক্ত খাবার, যার মধ্যে আছে ভিটামিন ই এবং ভিটামিন সি, মিনারেলস এবং যার মধ্যে আছে আপনার প্রোটিন, এই জাতীয় খাবার কিন্তু আপনাদেরকে রেগুলার কিন্তু আপনাদেরকে খাওয়া দরকার আছে। যাদের দেখবেন যে শরীরের মধ্যে দাগ ছোপ পড়েছে বা মাংস ঝুলে যাচ্ছে, এসব খাবারগুলো না খাওয়ার কারণে কিন্তু আপনাদের শরীরে কিন্তু সমস্যা কিন্তু দেখা দিচ্ছে, বয়সের চাপ কিন্তু শরীরের মধ্যে পড়ছে। এছাড়াও দেখবেন যে যাদের হয়তো অতিরিক্ত গ্যাসের সমস্যায় যারা ভোগেন বা ডাইজেস্টিভ সিস্টেমের যে প্রবলেমের কারণে যাদের হয়তো গ্যাসের সমস্যা বা হয়তো বড় ধরনের কোনো অসুখের কারণে যাদের হয়তো বড় ধরনের কোনো টাইফয়েড বা ম্যালেরিয়া বা ডেঙ্গু কোনো রোগী থেকে ওঠার পরে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে যাদের চামড়া ঝুলে যাওয়া বা স্কিন লুজ হয়ে যায়, বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে আরও বেশি অসুস্থ হয়ে যাওয়া বা মুখের মধ্যে একটা কালো ছোপ দাগ কিন্তু পড়ে যাওয়া, এইসব সমস্যা কিন্তু দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু মেডিসিন দুটো ব্যবহার করে আপনারা সহজেই কিন্তু আপনাদের যে দাগ ছোপ এবং মুখের যে
আপনার স্কিন লুজ হয়ে যায়, ফুঁচকে যায়, এই সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। এরপরে আসছে যারা অতিরিক্ত হয়তো ঝাল মশলার তরকারি বা বাইরের ফাস্টফুড খাবার কিনে খান, বা অতিরিক্ত ভাজাভুজি টাইপের খাবার যারা খান, চর্বি জাতীয় খাবার যারা বা কার্বোহাইড্রেটযুক্ত খাবার যারা অতিরিক্ত খান, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। তাই অবশ্যই আপনারা বাইরের বা রিচ খাবার, ফ্যাট জাতীয় খাবার কিন্তু খাবেন না। খাওয়ার সাথে সাথে আপনাদের মুখের মধ্যে যে সমস্যাগুলো, দাগ ছোপের সমস্যা থেকে স্কিন লুজ হয়ে যাওয়ার সমস্যা থেকে নানা রকম সমস্যা কিন্তু আপনাদের বয়স বাড়ার সাথে সাথে হতে থাকবে। বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে অল্প বয়সে 30 পার হয়ে অনেক সময় অনেকের ক্ষেত্রে শুরু হয়ে যায়। তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হোমিওপ্যাথিতে দুটো মেডিসিনের কথা বলছি। আপনারা সহজে কিন্তু আপনাদের মুখের স্কিনটাকে টাইট এবং উজ্জ্বল করতে সাহায্যকারী হোমিওপ্যাথি এই দুটো মেডিসিন ব্যবহার করে আপনারা সহজে হতে পারেন। এছাড়াও যারা হয়তো রাত্রে সময়ে খাওয়া দাওয়া করেন না, হয়তো সময়ে ঘুমান না, বা যারা হয়তো দেখবেন যে রাত্রে খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি না করে খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা কিন্তু দেখা দেয়। এছাড়া হয়তো দেখবেন যে খাবার খেলো শুয়ে পড়লো, অলসতা ভাব। সেক্ষেত্রে যারা হয়তো অতিরিক্ত পরিশ্রম করেন, রৌদ্রে যারা হয়তো অতিরিক্ত কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মুখের মধ্যে বা শরীরের মধ্যে নানা রকম দাগ ছোপের ব্যাপার আছে। এছাড়াও মাংস কুঁচকে যাওয়া, মুখের বা শরীরে মাংস কুঁচকে যাওয়া এবং জড়ো হয়ে যায়। এছাড়াও দেখবেন যে গায়ের বা মুখের স্কিনের মধ্যে একটা বয়সের ছাপ পড়ে যাওয়া এবং মাংসখানা ঝুলে যাওয়া, এরকম সমস্যা কিন্তু দেখা দেয় যারা হয়তো অতিরিক্ত রোদ্রে কাজ করেন। এছাড়াও যারা হয়তো অ্যাংজাইটিস বা ডিপ্রেশনে, চিন্তা রোগে যারা সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই টেনশনের কারণে অনেক সময় দেখবেন যে যারা টেনশন করেন তাদের অল্প বয়সে কিন্তু, সে মহিলা হোক বা পুরুষ, অল্প বয়সে তাদের শরীরের মধ্যে কিন্তু বয়স্কর একটা ছাপ কিন্তু চলে আসে। তাদের ক্ষেত্রে চামড়া ঝুলে যাওয়া এবং হয়তো মুখের মধ্যে, চোখের নিচে কালি পড়া, মুখের মধ্যে নানা রকম মাস্তেলে ভাব বা হয়তো নানা রকম দাগ ছোপ চলে আসা, শরীরের মধ্যে নানা রকম দাগ ছোপ চলে আসা, স্কিনের যে টাইট ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এইসব সমস্যাগুলো কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন বা চিন্তা রোগের কারণে কিন্তু হয়ে থাকে। আমাদের অবশ্যই শরীরে যে পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন, জল অনেক সময় কম খাওয়ার কারণে অনেক সময় শরীরের মধ্যে এরকম সমস্যাটা কিন্তু দেখা দেয়। তাই জন্য অবশ্যই আমাদের যে পর্যাপ্ত পরিমাণ জলের প্রয়োজন, সে পর্যাপ্ত পরিমাণ জল যারা খান না তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই আপনারা যে পরিমাণ জল শরীরে প্রয়োজন, 4 থেকে 4.5 লিটার জল আপনাদের গ্রীষ্মের সময়ে প্রয়োজন, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সেই জল বা লিকুইড খাবার খেয়ে আমাদেরকে শরীরে কিন্তু ঘাটতি পূরণ করতে হবে। তাহলে কিন্তু আপনাদের স্কিন উজ্জ্বল এবং তরতাজা থাকবে। যারা এসব সমস্যাগুলো যারা বুঝে চলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় স্কিনের উপরে। যারা হয়তো দেখবেন যে অতিরিক্ত ধূমপান করেন, বা যারা হয়তো অতিরিক্ত দেখবেন যে অ্যালকোহল পান করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু চলে আসে। স্কিনের মধ্যে একটা লুজ ভাব বা লুজ ভাব, বা মাংস ঝুলে যাওয়া ভাব, বা হয়তো শরীরের মধ্যে নানা রকম কালো দাগ ছোপ পড়ার সমস্যা কিন্তু চলে আসে। তাহলে অবশ্যই আপনাদেরকে লিমিটে চলা উচিত। লিমিটের বাইরে গেলে কিন্তু নানা রকম সমস্যার মুখোমুখি আপনাদেরকে হতে পারে বা হতে হবে। তাই জন্য অবশ্যই আমাদেরকে সেক্ষেত্রের দিকে নজর দেওয়া উচিত। তাই বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকবেন। যে হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলছি, সেই মেডিসিনটা ব্যবহার করে আপনারা সহজে আপনাদের যে স্কিনের মধ্যে নানা রকম দাগ ছোপ বা ত্বকের মধ্যে যে নানা রকম যে ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া যে সমস্যা, সেটা কিন্তু সহজে কিন্তু আপনারা দূর করতে। প্রথম যে মেডিসিনের কথা বলব, মেডিসিনটির নাম হচ্ছে থুজা অক্স। থুজা অক্স 200 পোটেন্সি এই মেডিসিনটি। থুজা অক্স ডক্টর রিকোয়াইজের যে জার্মানি কোম্পানি হোমিওপ্যাথির যে মেডিসিনটি, এই থুজা অক্স 200 পোটেন্সি এই মেডিসিনটি আপনারা যাদের মুখে দেখবেন যে কালো দাগ ছোপ, বয়সের একটা কালো দাগ ছোপ পড়ে গেছে এবং স্কিন লুজ হয়ে গেছে, ঝুলে গেছে, বা স্কিনের যে টাইট ভাব সেটা কিন্তু নেই, বা যাদের হয়তো দেখবেন যে চোখের নিচে কালি পড়ে গিয়েছে, বা হয়তো আপনাদের মুখের স্কিনের মধ্যে অক্সিজেন ঠিকমতো সাপ্লাই হচ্ছে না, বা ব্লাড সার্কুলেশন ঠিকমতো হচ্ছে না, স্কিনটা যেমন একটা পাঁপড়ের মতো বা হয়তো চিকচিকের মতো জ্বর ভাব হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে টাইট করতে খুব সুন্দর কাজ করে এই হোমিওপ্যাথি মেডিসিনটি, যার নাম হচ্ছে থুজা অক্স 200 পোটেন্সি এই মেডিসিনটি। এই মেডিসিনটি ব্যবহার করে আপনাদের মুখের স্কিনের যে লুজ ভাব, সেটা কিন্তু আপনাদের যে হাসলে জ্বর যেটা ভাব, কুঁচকে যাওয়া ভাব, সেটাকে দূর করুন, এবং সাথে সাথে আপনাদের মুখটাকে টাইট এবং উজ্জ্বল করতে খুব সুন্দর কাজ করে এই থুজা অক্স 200 পোটেন্সি মেডিসিনটি। এবং
মুখের যে গ্লেজ বা গ্ল্যামার বাড়াতে অবশ্যই কিন্তু আপনাদেরকে মেডিসিনটা ব্যবহার করতে হবে এবং শরীরের যে স্কিনটা কিন্তু সাথে সাথে টাইট হয়ে যাবে। আপনাদের যে মাংসপেশি যে ঝুলে গেছে সেটাকেও টাইট করতে কিন্তু সাহায্য করবে এই থুজা অক্স এই 200 পটেন্সি এই মেডিসিনটি। আপনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন 2 ফোঁটা করে সপ্তাহে 2 দিন সকালে খালি পেটে। তা আপনারা এই মেডিসিনটা ব্যবহার করে মাত্র 1 দিনের মধ্যে কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যে আপনাদের স্কিনের যে লুজ ভাব বা মাংস ঝুলে যাওয়া ভাব বা কুঁচকে যাওয়া ভাবটাকে আপনারা 1 দিনের মধ্যে কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ আপনাদের যে সমস্যাটা ঠিক হতে শুরু করেছে। তাহলে অবশ্যই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের যে সমস্যাটাকে সহজে কিন্তু দূর করতে পারেন, যে কুঁচকে যাওয়া যা জড়ো হয়ে যাওয়ার সমস্যাটা স্কিনে আর বয়সের যে ছাপ পড়ে গেছে সেটাকেও ঠিক করতে পারেন। মাত্র 1 দিনে থেকে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার কাজ শুরু হয়ে গেছে স্কিনের ওপরে। এরপরে দ্বিতীয় যে মেডিসিনের কথা বলছি, যে মেডিসিনটির নাম হচ্ছে হাইড্রাস্টিস স্ক্যান মাদার। ডক্টর রিকোয়াজের হাইড্রাস্টিস স্ক্যান মাদার এই মেডিসিনটি আমরা 20 ml জার্মানি কোম্পানি কিনে আনবেন। এই মেডিসিনটি আপনাদের লিভার স্ট্রং করতে বা ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখতে বা আপনাদের শরীরে যদি কোনো রকম যদি কোনো বিষাক্ত কিছু হয় বা ইনফেকশন কিছু হয়ে থেকে আপনার যদি শরীর খারাপ হয়ে বা আপনার যদি শরীরে স্কিন লুজ হয়ে যায় বা শরীরে যদি গ্লেজ নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই হাইড্রাস্টিস স্ক্যান মাদার। এই হাইড্রাস্টিস স্ক্যান আপনার লিভার স্ট্রং করতে সাহায্য করে এবং মাংস ঝুলে যাওয়া বা হয়তো আপনার শরীরে হাড় থেকে মানে যে মাংস ঝুলে গেছে এরকম একটা ভাব যে শরীরের মধ্যে চলে আসে বয়স বাড়ার সাথে সাথে সেটাকে ঠিক করতে এবং মুখের এবং গায়ের চামড়ার স্কিনটাকে টাইট করতে সাহায্য করে এবং সাথে সাথে মুখের উজ্জ্বলতা ভাবকে ফিরে আনতে সাহায্য করে। অনেকে হয়তো চোখের নিচে মানে কালো দাগ বা হাসলে দেখবেন চোখের সাইডে বা হয়তো গালের সাইডে একটা জড়ো ভাব, সেটাকে কিন্তু ঠিক করতে সাহায্য করে এই হাইড্রাস্টিস স্ক্যান মাদার। তা অবশ্যই এই দুটো মেডিসিনকে আপনারা একসঙ্গে ব্যবহার করতে পারেন। থুজা অক্স 200 পটেন্সি এটাকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন এবং হাইড্রাস্টিস স্ক্যান মাদারটিকে আপনারা অবশ্যই 10 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আধ কাপ ঠান্ডা জলে হাইড্রাস্টিস স্ক্যান মাদার 10 ফোঁটা করে সকালে খালি পেটে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। হাইড্রাস্টিস স্ক্যান মাদারটা আপনারা ব্যবহার করে আপনাদের যে ত্বকের যে সমস্যা আছে বা বয়স বাড়ার সাথে সাথে যে আপনাদের যে মুখের মধ্যে কালো দাগ ছোপ এবং ত্বক যে লুজ হয়ে যায় বা ঢিলে হয়ে যায় বা মাংস ঝুলে যায় যে সমস্যা, সাথে সাথে আপনাদের মুখের মধ্যে দেখবেন যে এটা কুঁচকানো ভাব, সেটা কিন্তু সহজেই ঠিক করে এই হাইড্রাস্টিস স্ক্যান মাদারটা। এই হাইড্রাস্টিস স্ক্যান মাদারটা 10 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে আপনারা দিনে একবার করে সকালে খালি পেটে ব্যবহার করুন। বারবারিস অ্যাকুইফ্লাম মাদার এই মেডিসিনটি জার্মানি কোম্পানি কিনবেন। ডক্টর রিকোয়াজের 20 ml ফাইল কিনবেন আপনারা। বারবারিস অ্যাকুইফ্লাম মাদার ডক্টর রিকোয়াজের যে 20 ml আপনারা ফাইল কিনেছেন, এর সাথে সাথে আপনারা একটা গোলাপ জলও কিনবেন। এই আপনারা রাতের দিকে যখনই আপনারা শোবেন বা দুপুরের দিকে যখনই আপনারা খাওয়া দাওয়া শেষ করে যখনই আপনারা দেখবেন যে শুতে যাচ্ছেন, তখনই মুখটাকে ভালো করে ওয়াশ করার পরে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করবেন। ওয়াশ করার পরে আপনারা সম পরিমাণ গোলাপ জল আপনারা হয়তো 10 ফোঁটা বা কারো হয়তো 15 ফোঁটা পরিমাণে সম পরিমাণ দেবেন। যদি 15 ফোঁটা গোলাপ জল দেন তাহলে 15 ফোঁটা বারবারিস অ্যাকুইফ্লাম মাদার আপনারা দিয়ে ভালো করে ফেটে নিয়ে আপনারা স্কিনের মধ্যে অবশ্যই লাগান। দিনে 2 বার করে ব্যবহার করুন, দুপুরে এবং রাত্রের দিকে যখন কাজকর্ম শেষ করে যখন আপনারা শুতে যাবেন বা রেস্ট করবেন ঘরের মধ্যে, তখনই কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করুন। ব্যবহার করলে আপনারা যদি মনে করেন যে গোটা শরীরে কিন্তু মাখবো, শরীরেও কিন্তু গোটা শরীরে মাখতে পারেন, কিন্তু এতে কিন্তু আপনার দেখতে পাবেন যে 24 ঘন্টার মধ্যে আপনার যে স্কিনের বা একদিনের মধ্যে আপনারা দেখবেন যে স্কিনের মধ্যে যে লুজ হয়ে যায়, মাংস লুজ হয়ে যায় বা ঝুলে যাওয়ার যে সমস্যাটা, সেটা কিন্তু আপনাদের সহজে কিন্তু দেখবেন যে ঠিক হতে শুরু করে দিয়েছে। তা অবশ্যই বন্ধুরা, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং যদি আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন তাদের কাছে সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যে এই হোমিওপ্যাথি সম্বন্ধে যে নলেজেবল যে ভিডিও বানাচ্ছি সেটা যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।